সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো বেশ বিন্দাস আছি। সকালবেলা ঘুম থেকে উঠলাম, আজকে অনেক লেট হয়ে গেছে। মোটামুটি 9:30 পৌনে 10টা বাজে, এখন প্রায় 10:30 বাজে। এখন আমি খেতে যাব। তো যাই হোক, আজকে অনেক লেট বলতে অনেক লেট। কালকে রাতে তাড়াতাড়ি ঘুমিয়েছি, মোটামুটি 12টা 12:15 দিকে ঘুমিয়ে পড়ছি। তারপরও এত লেট হলো কেন আমি জানি না। হয়তো টায়ার্ড ছিলাম, বাইরে একটু ঘোরাঘুরি ছিল। ঘোরাঘুরি ঠিক না, একটু কাজ ছিল, কাজে মানে টায়ার্ডই ছিলাম। যাই হোক, তো এখন হচ্ছে আমি সকালের খাবার রেডি করলাম বলতে হচ্ছে চাউমিন বানালাম। আর একদম বাঙালি স্টাইলে যেটা চাউমিন হয়, বাঙালি চাউমিন যাকে বলে। তো তোমাদের সাথে আমি একটু শেয়ার করবো একটু পরে। তো যাই হোক, সবাইকে শুভ সকাল। আর গরমের অনেক শুভেচ্ছা। আরও গরমে প্রচুর এনজয় করো। এত গরম ভাই, থাকা যাচ্ছে না, বিভৎস গরম এখানে রায়গঞ্জে। সত্যি খুব গরম, মানে কলকাতা মালদার গরম তো আলাদাই, ঠিক আছে, মানে ওর থেকেও মানে আমার মনে হয় ওরকম লেভেলেরই কম্পিটিশন দিচ্ছে রায়গঞ্জ গরমের ক্ষেত্রে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিই, তোমার সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। আর এই যে এখানে আমি তৈরি করলাম এগ চাউমিন, একদম সিম্পল ওয়েতে, যেখানে শুধুমাত্র ক্যাপসিকাম, বাঁধাকপি, পেঁয়াজ আর ফুলকপি আর একটু ডিম দিয়ে এই চাউমিনটা তৈরি হয়, একদম পিওর বাঙালি স্টাইল। চাউমিনটা কেমন হয়েছে? সত্যি কথা বল। শিওর তো? ভিডিওর জন্য বলছিস না তো? শিওর চাউমিনটা খুব ভালো হয়েছে। যাই হোক, তোমরা সকালবেলা দেখলে যে উঠে নিয়ে চাউমিন টাউমিন খাওয়া দাওয়া হলো, মানে চাউ চাউ যেটাকে বলে। আমার তো চাউ চাউ খেতে খুবই ভালো লাগে, কারণ কি স্কুলে বা যেখানে আমি শিলিগুড়ি থাকি, তো ওখানটাতে সকালবেলা উঠে এত চাউ চাউ করতে একটু টাইম লাগে। ম্যাগিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, ম্যাগি বা ইপি বা টপ রেমেন যেটাই বলা যাক। তো কি হয়, তো এই বাড়িতে এসে একটা টাইম থাকে, তো ভালো মতন চাউমিন বানালাম। তো বানিয়ে আমি, বাবা, ভাই, মঞ্জুদি 4জন মিলে খেলাম। মা খেলেও না, কারণ মা একদম এগুলা খাওয়া পুরোপুরিভাবে বারণ। তো যাই হোক, চাউমিন টাউমিন খেয়ে বাড়িতে একটু ফুপু এসছে, ফুপুর সাথে একটু আড্ডা মারছিলাম মেরে নিয়ে। তারপরেও কী করবো, তা স্নান করে নিলাম। বাইরে বেরোনো তো কোনো অপশানই নাই, বাইরে খুবই রোদ। আর তাছাড়াও মোটামুটি আমার 2-3জন বন্ধু যারা আছে তারা মোটামুটিভাবে ব্যস্তই আছে। তো যাই হোক, রাত্রে আবার বিয়ে বাড়িও আছে। তো এখন স্নান করে উঠলাম, স্নান করে উঠে এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে ঘুম। আর জানি না কেন গরমকাল হলে পরে আমার ঘুমের পরিমাণটা আরও বেশি বেড়ে যায়। কারণ কি, এটা আমার উল্টা হয়, গরমকালে প্রচুর ঘুমাই, প্রচুর ঘুমাই, ঠিক আছে। মানে কালকেই যেমন রাত্রিবেলা প্রায় মোটামুটি 12টা 12:15 ঘুমিয়েছি, আজকে প্রায় 9:30টার সময় উঠছি ঘুম থেকে। তো অনেক আমি ঘুমাতে ভালোবাসি আমি। তো এর ফলও আমি পাই। যাই হোক, যত ঘুমাই তত যাই হোক ওই আর কি। তো এখন যাই একটু কুকুর সাথে খেলাধুলা করবো। কুকু আসছে, ওকে একটু টাইম না দিলে বেশ একটু হীনমন্যতায় ভোগে। তো যাই হোক, ওর সাথে খেলাধুলা করি। ওর সাথে দেখা হচ্ছে আবার। কী করছো তুমি? কি করছো? কে নিয়ে যাবে ওকে বিয়ে বাড়িতে? আমি তোকে নিয়ে যাবো না বিয়ে বাড়িতে। কে নিয়ে যাবে তোকে? তোমার বাড়িতে কি রান্না হয়েছে? আর দুপুরবেলা কি রান্না হয়েছে? শোন না, দুপুরবেলা কি রান্না হয়েছে বল। মা ওকে মাছ দিবা না, কিন্তু এক বাটি মাংস নিয়ে বাড়ি থেকে যা, নিয়ে আসবি। কেন আনবি না? আচ্ছা, এটা কে ভিডিওতে? আর আরেকজন কে? টুকু। তো 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 টুকু কোথায়? টুকু দেখাই দে, টুকু কোনটা দেখাই দে একটু এদিকে। এবার বল, কে হয় এটা বল। এটা কে হয় বলে দে। এটা তোমার বুনু হয়? এটা কার বুনু? এই জুতা দেখো। এর আগের দিনে তোমরা ভিডিওতে জুতা দেখেছো, যে আজকেও আবার দেখো। তোমার কয় সাইজের জুতা লাগে বুনুর? 2 না 5? কয় সাইজ লাগে? হ্যাঁ, 5 লাগে। তো তোমার বাড়িতে মাংস খেতে যাবো আমি আজকে। হ্যাঁ, মাংস খেতে যাবো। খাসি না মুরগি? চুলগুলো কেমন দেখো তোমরা সবাই। গাইস চুলগুলো দেখো কেমন। টাকলু হয়ে যাবে, টাকলি হয়ে যাবে, টাকলি। কুকুরটা কবিতা শুনিয়ে দাও, বলো। একটা গাছে তোতা পাখি, ডালিম গাছে ঠাকুরটাতে বউ। আচ্ছা, আর ওই যে সরিয়ে বলে দাও একবার। পারো না তুমি? আর এবিসিডি বলে দাও। পারি, বলো এবিসিডি বলো। ABCD
পরে উপরে খুকুর সাথে গল্প করতে করতে পার্সেলের দাদাটা ফোন করলো এসে, মানে ফ্লিপকার্ট থেকে যেটা পার্সেল এসছে। তো অলরেডি দুটো অর্ডার দিয়েছিলাম জিনিস, কিন্তু এসেছে আমার একটাই। জানি না একটা কখন আসবে। তো যাই হোক, এখন জিনিসগুলো নিয়ে আসলাম, মানে জিনিসটা নিয়ে আসলাম। আর একটা জিনিস কখন আসবে শিওর না। খুকু একটা কবিতা বলতে বলতে আমার অলরেডি পার্সেল দাদা চলে এসেছিলো, তাই জন্য খুকু কবিতা বলাটা স্টপ হয়ে গেছে। তো খুকু আর একটা কবিতা বলে দাও, বলো। কি কবিতা? চাঁদ উঠেছেটা, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলাইকে নাচছে সোনামণির বিয়ে। আচ্ছা, সোনামণির বিয়ে হবে। আর খুকুর বিয়ে কবে হবে? আজকে। আজকে? তুমি কাজ করবে, একটু বাসন মাজে দাও, আমার কামড়াচ্ছি। বাসন মাজে দাও, বাসন মাজে দাও। তুমি বড় হয়ে কি করবা? ডাক্তার হবো। কি ডাক্তার আবার? সিন্দুর কখন পড়বা? সিন্দুর কোথায় পড়বা? টিপ কোথায় পড়বা? বিয়ে করে? তো বিয়ে করে কোথায় চলে যাবা? আমার বাড়িতেই বিয়ে হবে। আর বিয়ের পরে কোথায় যাবা? বিশাল কি বলছে? তোকে বিয়ে করিস না। আচ্ছা ভোট দিতে, আচ্ছা তুমি ভোট দিতে যাওনি কেন? বলে দাও তো লোককে। এখানে বলে দাও তুমি ভোট দিতে যাওনি কেন? বলে সবাইকে বলে দাও ভোট দিতে যাওনি কেন? পুলিশ ছিল। তো পুলিশ কি বলেছিল? ছোট বাচ্চারা যায় না। ছোট বাচ্চারা অ্যালাউড না, তাই তো? তা তোমার হাতে কালি কোথায়? তাহলে বুলবুলি মা আমাকে বলতে পারতো, তাই না? ভোট দিতে যাওয়ার আগে কি বলতে পারতো? কি বলতো তোমাকে বুলবুলি মা? কি বলতো? টুকু আয়। কেন বুলবুলি মা কেন বলো না তুমি? কেন বলো নি? তো পানিশমেন্ট, তাই না? ও চিপে দেবো খুকুকে, আমি চিপে ধরবো। টাটা করে দাও ভিডিওকে, সবাই টাটা করে দাও। টাটা, আবার দেখা হবে। টাটা। এখন আমি রেডি হয়ে গেলাম। আমার এক বোনের বিয়ে আছে, তো ওটার জন্য রেডি হলাম। তো বিয়ে বাড়িতে যাবো, তুলের বিয়ে, তো মেনলি ওই জন্য। তো একদম প্রচণ্ড গরম ভাই, কিন্তু যাই হোক বিয়ে বাড়ি মিস করা যাবে না। এখন আমি যাচ্ছি বিয়ে বাড়িতে, ওদের সাথে আবার বিয়ে বাড়িতে দেখা হচ্ছে। টাটা। দেখে নিচ্ছে পাড়ে হাঁটছে, দেখে নিচ্ছে তো দুজনকে দেখো তো যেটা দেখছিলাম সেটাই তো। খোলা ছিল দাদা একটু ম্যানেজারকে বলো না। টোপরটা ধরো ছেড়ে, হ্যাঁ টোপরটা পড়ে যাচ্ছে। বলে না বর্গা মোটামুটি রাত এখন প্রায় 1:15 মতো বাজে। আমি ভাই সবাই মিলে এখন বিয়ে বাড়িতে ফুল এনজয় করছি। এবারে বাসি বিয়ে হবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। বিয়ের প্রত্যেকটা মোমেন্ট তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি, কারণ কি অনেক রকম কাজে ব্যস্ত থাকি। নম অর্ষ মন এবং সোনাগ্নি মদসন্দ সঙ্গে হাতে দাও। তুমি নম বলে আস্তে আস্তে যাও, নম বলে আস্তে আস্তে যাও, আগুন করে দাও। আচ্ছা আস্তে আস্তে দাও।
বিদ্যসভা স্বস্তিন পূষা বিশ্ববেদা স্বস্তি নষ্টাংশ হরিষ্ঠমি স্বস্তিন বৃহস্পতি দধাতু। নমো বলে তুমি দিন রাখো এখানে। নমো নমো আরোহণে ভস্মান ত্বং ক্রিয়াভব ভবি তিষ্ঠতি নম স্বাহা। আস্তে আস্তে যদিও বা বিয়ের সমস্ত মুমেন্ট আমি ক্যাপচার করতে পারিনি, কিন্তু কিছু ফটোগ্রাফস আমি যেগুলা আমি তুলতে সময় পেয়েছি তো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। বাবা মা কাকিমা কাকা, তারপরে হচ্ছে আমার ভাই, আমার বড়কা ছোটকা ভাই, তারপরে আমার মাসিরা, তারপরে হচ্ছে যা দিদিরা সবাই আছে, তারপরে আমার বৌদি দাদা, তো সবার সাথে একটা ছবি শেয়ার করছি। তো এদের সাথে ভিডিও আমার করা হয়নি, কিছু কারণবশত ব্যস্ত ছিলাম, এই কাজ ওই কাজ ছিল। তো যাই হোক, আজকে সারাদিন আমার খুব ভালো কাটছে। আর সত্যি কথা বলতে রাত্রে বাড়িতে আস্তে আস্তে প্রায় মোটামুটি অনেক রাত হয়ে গেছে। তো এই হলো হচ্ছে সারাদিনের আমার ডে আউট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এত সাপোর্ট করার জন্য।